ওই ভিডিওটাতে দেখলাম বেশ কিছু এই টাইপের কমেন্ট আসছে, আর আমি বারবারই সেগুলো ডিলিট করে দিচ্ছিলাম। কিন্তু যেহেতু আবারও এই টাইপের কমেন্ট আসছে, তাই ভাবলাম যে কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। 2019 সালের জানুয়ারি মাসের 11 তারিখে আমার বিয়ে হয়। ওই টাইমটাতে আমি কিন্তু মেহেদি আর্টিস্ট ছিলাম না আপু, ইভেন আমার পেজও ছিল না। 2019 সালেরই আপু মার্চ মাসে 5 তারিখে আমি আমার এই মেহেদির পেজটা খুলি। আর যেই দিনটাতে আমি এই পেজটা খুলি তার 1 ঘন্টা আগেও আমি জানতাম না যে আমি এই প্রফেশনে আসবো বা আমি মেহেদি দিব এরকম। কারণ আমি মেহেদি কোনটাও কিভাবে ধরে সেটাও জানতাম না। আর্ট তো দূরের থাক, সবসময় দেখা যেত বড় আপুই মেহেদি পরাই দিত আমাকে, আর আমি ওভাবে মেহেদি পরতাম আর কি। কিন্তু আমি কখনোই কাউকে পরাই দেই নাই। তো যখন আমি এই পেজটা ওপেন করি ওই টাইমটাতে আমার শাশুড়ি মাকে আমি বলে ওপেন করেছিলাম। আমার শাশুড়ি মা আল্লাহর রহমতে প্রথম থেকে আমাকে অনেক সাপোর্ট করতো। সে কিন্তু জানিও না যে এটার ফিউচার কি ছিল, বা একটা মানুষ একটা কিছু শুরু করলেই যে সেখানে সে খুব ভালো করবে তা কিন্তু না। কিন্তু আমি যেন স্বাবলম্বী হই বা আমি ভালো কিছু করি, এটার জন্য কিন্তু সব ধরনের সুবিধা কিন্তু সে আমাকে দিয়েছিল। আপনারা সবাই কম বেশি জানেন যে একটা বাড়ির বউ কখনোই কিন্তু তার শ্বশুর বাড়ি যদি ফুললি সাপোর্ট না পায়, বিশেষ করে হাজব্যান্ড আর শাশুড়ির সাপোর্ট যদি না পায়, তার পক্ষে কিন্তু কোনো কিছু করাই সম্ভব না। আর আমি যেহেতু আর্টের সরিয়েও জানতাম না, সেই জন্য আমার ছোট বোন আর আমার শাশুড়ির হাতেই কিন্তু আমি বারবার মেহেদি আর্ট করেই এই আর্টটা শিখেছি আপু। কারণ যেহেতু প্র্যাকটিসের একটা বিষয় থাকে, তাই আমাকে বারবার আর্ট করতে হতো। তো যেখানে আমি কোনটাও ধরতে জানতাম না, সেখানে আমার আর্টের কোয়ালিটি কতটা বাজে ছিল শুরুর দিকে সেটা আমরা কম বেশি সবাই গেস করতে পারি। তো সেই বাজে আর্টটাও কিন্তু তারা তাদের হাতে বারবার নিত। অ্যান্ড আমার শাশুড়িকে আমি এতটা জ্বালাতাম যে মাকে দিয়ে দেওয়ার সাথে সাথে বলতাম যে যা 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 এক্ষুনি ধুয়ে ফেলো, যেন কালার না বসে। কারণ তখন তো প্র্যাকটিস কোনোভাবে অ্যাভেলেবেল ছিল না, বা জানতামও না কিভাবে মেক করে। তো কালার বসে গেলে তো আবার মেহেদি পরাইতে অনেক সময় লাগবে, বা মিনিমাম 5-6 দিন পরে আবার পরাইতে পারবো। এই জন্য মা যে আবার ডলে ডলে এটা হচ্ছে মেহেদিটা যেন কালার না বসে, সেটার জন্য এইরকম তার হাতের উপরও আমি অত্যাচারটা চালাইছিলাম। তো এখন হয়তো বা অনেকেই সবার বলবে যে হ্যাঁ, তাকে স্বাবলম্বী করে টাকা ইনকাম করাবে, এটার জন্যই তো এত বেশি সাপোর্ট করেছে। এটা কিন্তু মোটেও না। কারণ একটা মানুষ কোনো সেক্টরে আসা মানে সে সেখানে কনফার্ম হচ্ছে সাকসেস করবে বা সাফল্যতা পাবে তা কিন্তু কখনোই না। আমরা তো কত কী চেষ্টা করি, ইভেন আমি এর আগে কত কী চেষ্টা করছি আপনাদের কোনো আইডিয়াও নাই। তো কোনোটাতেই তো আমি সাকসেস পাই নাই। তো সেই জায়গাতে মেহেদি আর্টেও যে আমি এখানে ভালো করব সেটা তো কেউই জানতো না। তো সেই জায়গাটা থেকে আপু আমরা অনেক কিছুই না জেনে একটা মানুষকে শুধুমাত্র আমাদের চিন্তা ধারণা থেকে তাকে জাজ করি, এটা মোটেও ঠিক না। আর শাশুড়ি বলতে সে খারাপ হয় কখনোই না আপু। তো হ্যাঁ, দেখা যায় আমাদের আশেপাশে সব গল্প শুনলে বা কাহিনী শুনলে তখন মনে হয়, কিন্তু সেই জন্য যে সব শাশুড়ি খারাপ হয় বা সব ব্যাটার বই খারাপ হয় কখনোই না। মাশাল্লাহ, আমার শাশুড়ি সবসময় একটা কথা বলে যে ছেলের বউকে যদি ভালো রাখা যায় বা সুখে রাখা যায়, তাহলে দেখা যায় ছেলেও অনেক ভালো থাকে, সংসারেও সুখ শান্তিটা অনেক বেশি থাকে। তাই সবসময় আমরা নেগেটিভ চিন্তা না করে আপু মাঝে মাঝে পজিটিভ চিন্তাটা করাও উচিত।